الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى عز وجل: بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: قال لكل داء دواء، فإذا أصيب دواء الداء برأ بإذن الله عز وجل، أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় কাল চক্র 24 ইসলামিক লেকচারের অনুষ্ঠানটি সম্মানিত দর্শকবৃন্দ, দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আল্লাহ তাআলা তার বান্দাগণের মাধ্যমে আল্লাহ তাআলার কুদরতি শানে আমাদেরকে অন্তর্ভুক্ত করলেন, আমাদেরকে ইসলাম জানা বুঝা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই আধুনিক দুনিয়া এই মুহূর্ত পর্যন্ত বোঝার সুযোগ দিয়েছেন। আমরা সহজেই দুনিয়া, ব্যবসা বাণিজ্য সকল কিছু কন্ট্রোল করতে পারি এই প্রযুক্তির মাধ্যমে। কাজে প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদেরকে করতে হবে। এই স্থানেও আল্লাহ তাআলার শুকরিয়ার বিষয় রয়েছে। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা আমাদেরকে শক্ত আযাব দেওয়ার দুঃসংবাদ দিয়েছেন। যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন, সুস্থ বেঁচে থাকা। একটি সুস্থ বেঁচে থাকা আল্লাহ তাআলার অফার নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া কোনোদিন আদায় করে শেষ করা যাবে না। প্রিয় বন্ধুগণ, এই জন্য সুস্থ থাকতে দেহের যত্ন নিতে হবে। আল্লাহ তাআলা কোরআনকে শিফা দানকারী হিসেবে কোরআনকে শিফার জন্য নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি দাইন দাওয়া। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটি রোগের কিন্তু ওষুধ আছে। ফাইদা উসিবা দাওয়া ইদ্দা, ওষুধ যদি রোগ অনুসারে পড়ে, বারাআ বিইজনিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা দিচ্ছে মানুষ সুস্থ হয়ে যায়। একজন ব্যক্তি আসলেন, পীর, যথেষ্ট বয়স হয়েছে, বিবাহের কোনো ইচ্ছা তার মধ্যে নেই, তাকে আপনি কোন চিকিৎসা করবেন, কোন ট্যাবলেট খাওয়াবেন? কোরআন সকল রোগের জন্য শিফা, সকল বিপদ থেকে মুক্তির জন্য ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনে রেখেছেন। আমি দেখতে, বিবাহ দেওয়ার পরে তার শ্বশুর সংসারে সে থাকতে চাচ্ছে না, স্বামীকে সে মেনে নিতে পারছে না, স্বামী হিসাবে সে আচরণ করছে না, তখন তাকে শ্বশুর বাড়ির লোক বাধ্য হয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে মানসিক কোনো সমস্যা নেই, মানুষ কিংবা জিন্নাত দ্বারা সে জাদুগ্রস্ত হয়েছে, সে বদনজরের শিকার হয়েছে, কুদৃষ্টির শিকার হয়েছে। বদনজর কুদৃষ্টিকে বিশ্বাস না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে জাদু বিষয়ে আলোচনা করেছেন, জিন্নাতের বিষয়ে আলোচনা করেছেন, প্রেতের ব্যাপারে আলোচনা করেছেন, খবিস ব্যাপারে আলোচনা করেছেন। তাহলে জিন, খবিস, এই যে অপশক্তি, সেই বিষয়টি আমরা স্বীকার করি, আমরা বিশ্বাস করি। কাজে এটা থেকে পরিত্রাণের জন্য কোনো ট্যাবলেট, কোনো ডাক্তারের ট্রিটমেন্টের কোনো বিষয় নয়, একমাত্র কোরআনই চিকিৎসা নিতে হবে। আমরা দেখি অনেক ছেলে, অনেক মেয়েরা প্রাপ্তবয়স্ক হয়েছে, কিন্তু বিবাহর কোনো ইচ্ছা নেই, বিবাহ করতে কিংবা বসতে চায় না। বিবাহ দেওয়ার কথা বললে সে নারাজ। তাকে চিকিৎসার আওতায় আনতে হবে, রুকাইয়া চিকিৎসা করতে হবে। কোনো ডাক্তারি ট্রিটমেন্টে তার ফলাফল আসার সম্ভাবনা খুবই কম। সে যদি ওই আক্রান্ত হয়, ওই রোগে আক্রান্ত হয়, ওই জিন্নাত দ্বারা প্রভাবিত হয়, চেহেল জাদু দ্বারা যদি সে প্রভাবিত হয়, তাকে আপনি কি ট্রিটমেন্ট করবেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটি সমস্যার সমাধান আছে, প্রতিটি রোগের কিন্তু ওষুধ আছে। ফাইদা উসিবা দাওয়া আদ্দা, ওষুধ যদি রোগ অনুসারে পড়ে, বিইজনিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা দিচ্ছে ওই মানুষ শিফা লাভ করে, মুক্তি লাভ করে। কোরআন মুক্তি দিবে, তবে হেদায়েতের জন্য, কোরআনের রহমত পাওয়ার জন্য মুত্তাকি হওয়াটা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শিফা দান করেন। কোরআনের মাধ্যমে আমরা যেন সকল বিপদ আপদ থেকে, রোগ ব্যাধি থেকে পরিত্রাণ পেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের মাধ্যমে মুক্তি লাভের তৌফিক দান করেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কোনো সুসংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।